লড়াই করছে, তারপরে আমাদেরকে গুস্ত দিবে। গুস্ত কিন্তু মোটামুটি বিক্রি হয়ে কালকে 29টা করছি, কালকে 29টা। আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ। অলরেডি 13 নম্বর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা চলে আসলাম উজ্জ্বল ভাইয়ের দোকানে। তো উজ্জ্বল ভাইয়ের দোকানের নাম কিন্তু আমরা অনেক দিন ধরে শুনতেছি। এখানে 580 টাকা করে গুস্ত বেচত। তো আজকে এসে দেখলাম 610 টাকা হয়ে গেছে। তো 610 টাকা হয়ে গেছে। আজকে আমরা গুস্ত নিব এবং আমার যারা সদস্যরা আছেন তারা সবাই দেখবেন যে আজকে এখান থেকে আমি কোন জায়গায় থেকে 610 টাকা করে গুস্ত নিচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এটা ঠিকানা হচ্ছে মিরপুর বাউনিয়াবাদ লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড। তো এখানে 610 টাকা করে গুস্ত পাওয়া যায়। তো কয়েকদিন আগে ছিল কিন্তু 580 টাকা করে। আর এখানে কিন্তু মোটামুটি অনেক ভিড় আছে। আজকে জুম্মাবার, শুক্রবার। তো আমরাও চলে আসলাম গুস্ত নিতে। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনার নাম অনেকদিন ধরে শুনতেছি। আর চাকা বাংলা রিপন ভাই কিন্তু আপনার এখানে ভিডিও করে গেছে। তো ওনার ভিডিও দেখে কিন্তু আমি চলে আসছি আজকে ভিডিও করার জন্য। আপনার কোনো আপত্তি আছে ভাই? না না না, ঠিক ভিডিও আছে। করুন, আপনারা ভিডিও করবেন। আচ্ছা, তো আমি তো এতদিন 580 টাকা করে গুস্ত দেখলাম। 580 ছিল, 595, এখন হচ্ছে 610। আচ্ছা দাম যখন কমছে একসাথে 200 কমাইছি। আচ্ছা। এখন বাড়ছে অনেক, কিন্তু একসাথে এত বাড়াই নেই, অল্প অল্প বাড়াইছি জানি আমি নিজেও বাঁচতে পারি, কাস্টমারও খাইতে পারে। অন্য জায়গায় কিন্তু আমরা 700 টাকা করে বা 700, এখন প্রায় জায়গায় 750 টাকা, 700 টাকাও নাই। 750 টাকা। আমরা 15 টাকা করে দুইবারে বাড়াইছি। আচ্ছা, গরুর দাম গরু প্রতি 20-25 হাজার টাকা বাড়তি। 610 টাকা কতদিন ধরে হয়েছে? 610 টাকা দাম 610 টাকা হয়েছে আজকে এক সপ্তাহ পুরো। এক সপ্তাহ ধরে 610 টাকা। তার গত আগে শুক্রবার থেকে 580 টাকা ছিল। আচ্ছা যাক, এখন 610 টাকা করে। যে আপনি প্রতিদিন কয়টা গরু জবাই করেন এখন? কালকে 29টা করছি, কালকে 29টা। আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ। অলরেডি 13 নম্বর। আজকে 13টা জবাই হয়েছে। অলরেডি 13 নম্বর চলতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো অনেক ভালো। তো আপনি যে গুস্তটা দেন, এটা আমি আজকে দেখাবো আমার মানে ভিউয়ার্স যারা আছে তাদেরকে দেখাবো আপনি কিভাবে দেন, বা আমরা ওইভাবেই আপনার কাছ থেকে গুস্তটা নিব। আমি আমার সবাইকে দেখাবো যে গুস্তটা কি আপনি কি কুরবানি গুস্তর আকারে ওইভাবে দেন নাকি? আমার দুই সিস্টেমে আছে, একটা হলো ওইখানে ঝুলানো সিস্টেম, আচ্ছা। আর এটা হলো নিচে কুরবানি সিস্টেম, যার যেটা পছন্দ আচ্ছা, ওইভাবেই নিতে পারে। আচ্ছা, সবাইকে যেভাবে দেন আমাকে আজকে ওইভাবে একটু গুস্ত দিবেন, আমি ওইভাবে গুস্ত নেব। আচ্ছা, আপনি নেন, গরু জবরদস্ত উঠুক, তারপর আপনি নিয়ে একটু প্লেট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখনো আমরা দেখতে এখানে পাচ্ছি গরুগুলো কিন্তু সব একদম এখনো দেশাল আমরা ষাঁড় দেখতে গরু। পাচ্ছি এখানে 2টা গরু। আর কয়টা গরু বললেন যে? 13 নম্বর 13 নম্বর। 13 নম্বর চলতেছে গুস্ত। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই যে এখানে কিন্তু গরু পালাইতেছে। তো গরু কিন্তু এখানে অলরেডি 13টা চলতেছে। উজ্জ্বল ভাই আমাদের সাথে একটু কথা বলছে, তো অনেক সুন্দরভাবে কথা বললো। তো এখানে কিন্তু আমরা গুস্ত কাটা দেখতেছি। এই যে দেখেন, এখানে কিন্তু সব গুস্ত মনে হয় কুরবানি স্টাইলে কাটা হচ্ছে অনেক সুন্দর করে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার, যারা আমরা সবাই কিন্তু এখন গুস্ত মানে মোটামুটি খেতে পারছি, ঠিক না? আমরা কিন্তু এখন গুস্ত কিন্তু কাটে কুটে সবাই কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু এখন গুস্ত মোটামুটি আমরা খাচ্ছি। আর কিছুদিন আগে কিন্তু অনেক দাম বেড়ে গেছিল, প্রায় 900 টাকা 800 টাকা, এত দাম দিয়ে কিন্তু গুস্ত খাওয়া আমরা পসিবল না, তাই না? আচ্ছা, আপনারা এখানে কতজন এরকম করে মানে গুস্ত কাটতেছেন? আমরা তো এই জায়গায় লোক আছি প্রায় 25-30 জনের মতো। 25-30 জনের মতো। আজকে অনেক লোক অসুস্থ হয়ে গেছে, আসতে পারে না। কাটতে কাটতে মানে এত প্রতিদিনই তো গরু কাটা হইতেছে। প্রতিদিন গরু কাটার জন্য আপনারা অসুস্থ হয়ে যেতেছেন। 29টা গরু কাটছি, আপনাদের হাত পাওয়ার চলে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, হাত পা চলবে কিভাবে? কারণ আপনারা তো সবার আজকে অর্ধেক লোকই আছি না কাজে। তো গরু, তাও মোটামুটি আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গুস্ত খাওয়াইতেছে, ঠিক না ভাইরা? আমরা কিন্তু সবাই কিন্তু গুস্ত খাইতেছি, কারণ আগে কিন্তু আমরা এভাবে গুস্ত খাইতে পারতাম না। আমরা মধ্যবিত্ত পরিবার, গরিব মানুষ, আমরা কিন্তু এভাবে গুস্ত খাইতে পারতাম না বলছি। তো এখানে কিন্তু গুস্তটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম কুরবানি স্টাইলের গুস্ত না? এই গুস্তটা দেখাও। গোস্ত ভালো পাওয়া যায়, সুন্দর পাওয়া যায়, সব জায়গায় গোস্ত মিলানো পাওয়া যায়। আমি এখান থেকে গুস্ত নিব, এখান থেকে নিয়ে যাবো। নিচে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই গুস্ত বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুস্ত কাটতে না কাটতে গুস্ত বিক্রি হয়ে গেছে। গুস্ত কিন্তু মোটামুটি বিক্রি হয়ে যেতেছে। এই যে বস্তার মধ্যে ভরতেছে ইয়াসিন, এই যে সব বিক্রি হয়ে গেছে। তো আমরা কিন্তু গুস্ত নিলে
আমরা কিন্তু গোস্ত নিলে আরো অপেক্ষা করতে হবে, যে গরু জবাই করছে তারপরে আমাদেরকে গোস্ত দিবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। আপনারা এখানে যে বুড়িটা বিক্রি করতেছেন, এই বুড়িটা কত টাকা করে কেজি বিক্রি করতেছেন? 350 টাকা করে। 350 টাকা বিক্রি করতেছেন। তো অন্য দোকানে যে বিক্রি করে তো 350 টাকায় কেউ বিক্রি করে। 350 করে, কেউ 400 করে। এখানে সব ষাঁড় গরু, কারণ এখানে কোনো মানে গাই গরু নাই, সব ষাঁড় গরু, তাই তো ভাই? সব ষাঁড় গরু। আমরা এসে দেখলাম এই গরুটা জবাই করতেছে না, আর এই গরুটা কিন্তু ছিলেতেছে, এখন কিন্তু কাটাকাটি শেষ করে একদম ঝুলাইয়া দিচ্ছে। তো এখন ঝুলন্ত গোস্ত থেকে আমরা এখন গোস্ত নেব 610 টাকা করে এই গরুর কলিজা। তো গোস্তের দাম যেরকম, কলিজার দাম ওরকমই, একই। আরো গোস্ত দিতে হইব। আবার মিলাদ ওই যে ধরো আমাদেরটা দিচ্ছে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু একদম ফ্রেশ গোস্ত, একদম ফ্রেশ গোস্ত। দেখেন সবাই কিন্তু এখানে সিরিয়ালে আছে, অনেক সুন্দর শৃঙ্খলা মেনটেন করতেছে। তো আমরা শৃঙ্খলা মতোই গোস্ত নিচ্ছি এখান থেকে। আমি 2 কেজি গোস্ত নিলাম এখানে, এই যে আমারটা কিন্তু দেওয়া হচ্ছে, আমি কিন্তু 2 কেজি গোস্ত নিলাম। এই যে আমাদের গোস্ত কিন্তু চলে আসছে, আমি এখান থেকে 2 কেজি গোস্ত নিলাম। উজ্জ্বল ভাই, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ 1330। এখান থেকে আমরা 2 কেজি গোস্ত নিয়ে নিলাম। তো এখন বাসায় চলে যাব। বাসায় যে আমি দেখাবো যে আমরা কিরকম একটা গোস্ত পাইলাম, অন্য দোকান থেকে যেরকম গোস্ত পাই ওরকম গোস্ত নাকি আরেকটু ভালো মানের গোস্ত, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা এখন কিন্তু গোস্তটা নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আমি বড় একটা ডালার মধ্যে ঢেলে নিলাম। তো আমি এখন দেখব যে আমরা যে 750 টাকা কেজি বা 700 করে যে গোস্ত নিয়ে আসি, আর এটা নিয়ে আসছি আমি 610 টাকা করে। তো 610 টাকারটা আমাকে লাভ হইলো নাকি 710 টাকারটা লাভ হলো? তো আমি বাসায় নিয়ে এসে দেখলাম এখানে কিন্তু একটা কলিজার পিসও আসছে, এই যে কলিজার পিসও আসছে। আর সবগুলোই মোটামুটি হাড়গুলা সেনা না হইলেও হাড়গুলা কিন্তু অনেক সুন্দর, ভালো খাওয়ার মতো। আর গোস্তের পিসগুলা দেখে তো আমি প্রায় অবাক। দেখেন এক একটা গোস্তের পিস মনে হচ্ছে আমি আজকেই কুরবানি করে চলে আসছি গোস্ত নিয়ে, মানে হাতাহাতি করার জন্য। কুরবানি গোস্ত তো আমরা এভাবে হাতাহাতি করি, অনেক ভালো লাগে। আজকে এই গোস্তগুলা ঠিক কুরবানি গোস্তের স্টাইলই হয়ে গেছে। তো এই গোস্তর তফাৎ দেখানো আজকে আমার মূলত ভিডিও। তো আজকে এই পর্যন্তই থাক। যদি আমার গোস্তটা ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা ওই দোকান থেকে যারা যারা কাছে আছেন নিয়ে আসবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।